আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা পবিত্র কুরআনের সর্বশেষ সূরা নাস নিয়ে আলোচনা করব। এটি শুধু একটি সূরা নয়, বরং মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নির্দেশনা ও সুরক্ষা। সূরার পরিচয় ও নামকরণ। সূরা নাস অর্থ মানব জাতি। এটি পবিত্র কুরআনের 114তম এবং শেষ সূরা। এর বিষয়বস্তু ও তাৎপর্য এতটাই গভীর যে এর প্রতিটি শব্দেই রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় দিক। প্রায়ই সূরা আল ফালাকের সঙ্গে এটি একসাথে পাঠ করা হয়। এই দুটি সূরাকে একত্রে মুআউইজাতাইন বলা হয়, যার অর্থ আশ্রয় প্রার্থনার দুটি সূরা। শানে নজুল। এই সূরাটি অবতীর্ণ হওয়ার পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে। একবার এক ইহুদি মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে। জাদুর প্রভাবে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং তার স্বাস্থ্য খারাপ হতে থাকে। একদিন তিনি স্বপ্নে দেখেন যে দুজন ফেরেশতা এসে তার জাদুর বিষয়ে আলোচনা করছেন। তারা জানান যে জাদুটি একটি চিরুনির দাঁতে করা হয়েছে, যা একটি কূপের ভেতরে লুকানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপ থেকে জাদুর জিনিসটি বের করে আনেন এবং সাথে সাথে সুস্থ হয়ে যান। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা তার উপর এই সূরাটি নাজিল করেন, যা জাদু ও অনিষ্ট থেকে বাঁচার জন্য একটি শক্তিশালী উপায়। সূরা নাস এর মূল তাফসীর। আসুন আমরা এই সূরার প্রতিটি আয়াত নিয়ে আলোচনা করি। প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। বলো, আমি মানব জাতির প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। এই আয়াতে আল্লাহকে আমাদের প্রতিপালক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং আমাদের জীবনের সবকিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয় আয়াত, মালিকিন নাস। মানব জাতির অধিপতি। এখানে আল্লাহকে মানব জাতির অধিপতি বা শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সমস্ত কিছুর মালিক এবং তারই সাথে সবকিছুর ক্ষমতা। তৃতীয় আয়াত, ইলাহিন নাস। মানব জাতির উপাস্য। এই আয়াতে আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ছাড়া আমাদের ইবাদত করার আর কেউ নেই। এই তিনটি আয়াতে আমরা আল্লাহকে তিনটি ভিন্ন গুণে স্মরণ করি। তিনি আমাদের প্রতিপালক, শাসক এবং উপাস্য। কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে আশ্রয়। এবার আমরা আসি সেই অংশে যেখানে আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে বলেছেন। চতুর্থ ও পঞ্চম আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস। প্ররোচনাকারীর অনিষ্ট থেকে যে লুকিয়ে থাকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এখানে ওয়াস শব্দের অর্থ হলো কুমন্ত্রণা বা প্ররোচনা। শয়তান মানুষের অন্তরে খারাপ চিন্তা ও কুমন্ত্রণা দেয়, কিন্তু যখনই আমরা আল্লাহর নাম নেই, শয়তান পালিয়ে যায়। তাই একে খান্নাস বা লুকিয়ে থাকা প্ররোচনাকারী বলা হয়েছে। ষষ্ঠ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শিক্ষা দেয় যে শয়তান শুধু জিন জাতি থেকেই আসে না, বরং মানুষের মধ্য থেকেও শয়তান থাকতে পারে। যে মানুষ আমাদের খারাপ কাজে প্ররোচিত করে, মিথ্যা কথা বলে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সেও শয়তানের মতোই। পরিশেষে আমরা বলতে পারি যে সূরা নাস আমাদের সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করে। এটি জাদু, জিন বা মানুষের খারাপ প্ররোচনা সবকিছুর বিরুদ্ধে একটি ঢাল। এই সূরাটি নিয়মিত পাঠ করা আমাদের জন্য খুবই উপকারী। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।